সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। 17 জুলাই 2024 হাসিনা হটাও দাবিতে রাজপথে অনড় ছাত্র জনতা। পরিস্থিতি পর্যবেক্ষণে ধানমন্ডিতে বৈঠকে বসেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জাতির উদ্দেশ্যে দেয়া তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ভাষণেও ছিল না নমনীয়তা। আন্দোলনকারীরাও কঠোর অবস্থানে, কর্মসূচি আসে কমপ্লিট শাটডাউনের। বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চলতি এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে সিদ্ধান্ত জানানো হয়। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গেল 24 ঘন্টায় হাম উপসর্গে 3.5 মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন আক্রান্ত হয়েছেন 20 জন। 17 মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 2825 জন। এবছর এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু হয়েছে 64 জনের। রাজধানীর বাজারগুলোতে অস্থির হয়ে উঠেছে সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে সবজির দাম সর্বোচ্চ 90 টাকা বেড়েছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী রয়েছে মাছের বাজারও। বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টিতে সরবরাহ ব্যাহত হওয়ায় সবজির দাম বেড়েছে। ইরানের বান্দারি খামির সেতুতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় 7 সেনা সদস্য নিহত সহ আহত হয়েছেন আরও অনেকে। একই সময়ে দক্ষিণ ইরানে সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত 30 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানান দেশটির সংবাদ মাধ্যম আল জাজিরা। হামলায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। সিরিজের দ্বিতীয় টি-20তে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু বিকেল 4:30টায়। সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে প্রথম টি-20 জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে জিম্বাবুয়ে। এরই মধ্যে সিরিজে 1-0তে এগিয়ে রয়েছে স্বাগতিকরা। নারী জুনিয়র এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে 8-0 গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ। টানা 3 জয়ে ফাইনালও নিশ্চিত হয়েছে বাংলার যুবা নারী হকি দলের। ওমানের মাস্কাটে হ্যাট্রিক গোল করেছেন নাদিরা এমা। রাউন্ড রবিন পদ্ধতির গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বিকেল 5টায় কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।